আচ্ছা, থিমের পুজোয় কি শুধুমাত্র এগিয়ে রয়েছে? একেবারেই কিন্তু নয়। থিমের পুজোর সঙ্গে সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে এগিয়ে রয়েছে জমিদার বাড়ির পুজো এবং সাবেকিয়ানা পুজো। থিমের টক্কর এবার নয়, বরং সাবেকিয়ানারই বন্দনা এবং মহিষাদল রাজবাড়ির পুজোয় আজও কিন্তু রয়েছে অটুট ঐতিহ্য। আর রাজবাড়িতে প্রতিপদ থেকেই শুরু হচ্ছে দেবীর আরাধনা। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি যে 1776 থেকে সাবেকি প্রতিমায় বন্দনার রীতি কিন্তু রয়েছে। 250 বছরের পুজোর জৌলুস কমলেও কিন্তু কমেনি সেখানে প্রাণের টান। মহিষাদল থেকে সরাসরি আমাদের প্রতিনিধি সুজিত রয়েছে, সেখানে এই মুহূর্তে কি ছবি জানবো সুজিতের কাছ থেকে। সুজিত। রুমেলা, দেখো তুমি বলেই দিলে এবং সেখানে কি বললে না, রানী জানকী দেবী 250 বছর আগে সূচনা করেছিলেন। তারপর হয়তো সময়ের সঙ্গে সঙ্গে বৈভব কমেছে এবং প্রতিপত্তি কমেছে রাজবাড়ি পরিবারের, কিন্তু পুজোকে ঘিরে যে নিয়ম নিষ্ঠা তা কিন্তু কমেনি। দেখো, এক চালার প্রতিমা, যে প্রতিমায় চোখ রাখলে মন ভালো হবে, এবং শুভ মহাপঞ্চমীর সকালে বাইরে যখন বৃষ্টি হচ্ছে তখন কিন্তু ভেতরে পুরোদমে পুজোকে ঘিরে আলাদা আবেগ রয়েছে। তোমাকে দেখাতেই হবে যে এখানে কিন্তু আলাদা যে কাহিনী রয়েছে, সেখানে কিন্তু জনশ্রুতি শুধু নয়, সেখানে দেখা যায় এই কৃষিক্ষেত্র, যেখানে পিন্টুকে বলবো সহকর্মী দেখাতে, এই যে দেখো ধানের যে অঙ্কুর হচ্ছে, এটার মধ্যে এই দুর্গাপুজোয় একটা আলাদা কাহিনী রয়েছে। সে কাহিনী বলে এই এলাকার চাষাবাদ, যে এই এলাকা কৃষিক্ষেত্র কেমন চাষ হবে প্রতিবার পুজোতে, এরকম করেই কিন্তু সবটাই জানান দেয় এবং সেটা চলে আসছে 250 বছর আগে। এই কাহিনীটা কি? ইতিহাসবিদ অর্ণব রায় আমার সঙ্গে আছে, কি কাহিনী? এটা যেহেতু পুরো কৃষি অঞ্চল, এখানে কোনো ইন্ডাস্ট্রি কিছু নেই, আর আজ থেকে 250 বছর আগে তো ইন্ডাস্ট্রির কোনো প্রশ্নই ছিল না। সেক্ষেত্রে প্রতিপাদ তিথি থেকে মহিষাদল রাজবাড়ির পূজা শুরু হতো এবং প্রতিপাদ থেকে একটা করে ঘট উঠতো। একটু আগে যে দেখানো হলো এই যে বেদি, অঙ্কুরিত ধানের শীষ দেখা যাচ্ছে, তার মানে কি এই বেদিটা তখন বড় করা হতো, এর উপর 9টা ঘট প্রতিস্থাপন করা হতো, এই পঞ্চশস্য এবং ধানই বেশি দেওয়া হতো। এবার দেখা যেত যে দশমীর দিন পুরো সুন্দর একটা ঘাসের কার্পেটের মতো হয়ে গেছে। তার মানে যে বছর ভালো এই ধানটা গজাবে, সবুজ দেখাবে, সেই বছর ভালো কৃষি উৎপাদন হবে। এবং ইনারা তো উত্তরপ্রদেশ আগত এবং পার্মানেন্ট সেটেলমেন্টের অন্যতম জমিদার। আমাদের হচ্ছে শোভাবাজার, কান্দি রাজপরিবার আর মহিষাদল রাজপরিবার, এই তিনটে হচ্ছে আমাদের পার্মানেন্ট সেটেলমেন্ট, চিরস্থায়ী বন্দোবস্তের অন্যতম জমিদার। তো সেক্ষেত্রে যেহেতু কৃষির উপর বেস করে আছে, এটা একটা নতুন ধরনের জিনিস, এটা কিন্তু অন্য কোথাও দেখা যায় না। এটা অন্য কোথাও দেখা যায় না, কিন্তু আরো অনেক কিছু রয়েছে। তুমি বর্তমান বংশধর রুদ্র প্রসাদ গর্গ, কি বলবে? দেখুন, এটা তো আমাদের প্রাচীন ঐতিহ্য। আজ থেকে প্রায় 251 বছর আগে 1774 সালে আমাদের বংশের ধর্মপ্রাণা রানী জানকী দেবী দুর্গাপুজোর প্রচলন করেন। আমাদের তো সাবেকি প্রতিমা, এক চালার ঠাকুর। আমাদের এখনও সেই মায়ের বাঁ দিকে অষ্টকলশ স্থাপনা করা হয় এবং ডান দিকে আমাদের যে শস্যের বীজ বপন করা হয়, যেটি আমাদের অন্ন মহাশয় বললেন। একেবারে সুজিত, বংশ পরম্পরায় এই পুজো চলে আসছে। আমরা দেখছিলাম মহিষাদলের রাজবাড়ির পুজো। অনেক ধন্যবাদ সুজিত।